এই চোরটি 3 দিন গাড়ির ভেতর আটকে আছে। সে সমস্ত শক্তি দিয়ে গাড়ির কাছে লাথি মারতে শুরু করে, কিন্তু সব দরজা ভেতর থেকে লক হয়ে গিয়েছে। সাহায্যের জন্য সে ফোন বের করে, কিন্তু নাম্বার ডায়াল করতেই ফোনটা অটোমেটিক সুইচ অফ হয়ে যায়। তখনই তার মনে হয় বাইরে কেউ আসছে। সে সাহস করে কাছের দিকে এগিয়ে যায়, কিন্তু বাইরে দাঁড়ানো মহিলাটি লিপস্টিক লাগাতে এতটাই ব্যস্ত ছিল যে তার দিকে নজরই দেয় না। মহিলাটি চলে যেতে শুরু করলে সে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করে আর হর্ন বাজানোর চেষ্টা করে, কিন্তু মহিলাটি কিছুই শুনতে পায় না। তখনই হঠাৎ স্ক্রিনে মালিকের ফোন আসে। মালিক জানায় এই গাড়িটা শুধু বুলেট আর সানপ্রুফই নয়, এর ভেতরে একটা গ্যাস পাইপও লুকানো আছে, যা ভুল করে ফেটে গেলে ভয়ঙ্কর কিছু হতে পারে। রাগে চোর মালিকের উপর চেঁচাতে শুরু করে, তাকে যেন বাইরে বের করা হয়, না হলে সে বদলা নেবে। মালিক কোনো কথা না বলে ফোন কেটে দেয়। এরপর পরে গাড়ির এসি আপনা আপনি চলতে শুরু করে। চোরের মনে হয় হয়তো মালিক ভয় পেয়েছে আর তাকে শান্ত করার চেষ্টা করছে। গরমে অস্থির ছেলেটার প্রথমে ভালো লাগলেও ধীরে ধীরে গাড়ির ভেতরে তাপমাত্রা এতটাই কমে যায় যে সে ঠান্ডায় থরথর করে কাঁপতে শুরু করে। সে এসি বন্ধ করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ডিসপ্লেতে তাপমাত্রা কমে যাচ্ছিল। সে ঠান্ডায় কুকড়ে এক কোণায় পড়ে থাকে। ঠিক তখনই এসি বন্ধ হয়ে যায় আর স্ক্রিনে আবার মালিকের ফোন আসে। এত কষ্ট সহ্য করার পর তার মধ্যে আর কোনো রাগ ছিল না। সে শুধু মালিকের কাছে তাকে ছেড়ে দেওয়ার ভিক্ষা চায়, কিন্তু মালিক কোনো কথা না বলে এবার হিটার অন করে দেয়। গরম এতটাই বেড়ে যায় যে সে ঘামে ভিজে বেহুশ হয়ে যায়। তখনই হঠাৎ একটা পুলিশের গাড়ি সেখানে আসে। চোরের মনে আশার আলো জ্বলে ওঠে। সে জোরে জোরে কাছে ধাক্কা দিতে শুরু করে যাতে পুলিশের নজর এদিকে আসে, কিন্তু বাইরে থেকে গাড়ির ভেতরে কোনো নড়াচড়া বোঝা যাচ্ছিল না আর পুলিশ কিছু না দেখে সেখান থেকে চলে যায়। সে হতাশ হয়ে পড়ে, কিন্তু তখনই দুটো চোর সেই গাড়ির দিকে এগিয়ে আসে আর সেটা খোলার চেষ্টা করে। সে তাদের দেখে খুশি হয়, কিন্তু চোর দুটো এতটাই কাঁচা ছিল যে একজন পথচারী তাদের দেখে তাড়িয়ে দেয়। তার শেষ আশাটুকুও নিভে যায়।